অভাব জীবনকে থামিয়ে রাখতে পারেনি, কিন্তু কিছুটা থমকে দিয়েছিল। দ্বিতীয় সেমিস্টারের ভর্তির টাকা জোগাড় করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হাবড়ার মেয়ে রুমা মিস্ত্রি। 2007 সালে বাবা মারা গিয়েছেন। মায়ের আয় সংসার চলে। মা অন্যের বাড়িতে ঠিকা কাজ করেন। রুমা একটি ভিডিও বার্তার মাধ্যমে জানায় যে সে দ্বিতীয় সেমিস্টারের ফি জমা দিতে পারেনি অর্থাভাবের কারণে। সেই ভিডিও ছড়িয়ে পড়ে হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নজরে আসে হাবড়া অঞ্চলের তৃণমূল ছাত্র পরিষদের। সঙ্গে সঙ্গে তারা বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের কাছে সেই ভিডিওটি পৌঁছে দেন। ভিডিও দেখা মাত্রই মেয়েটিকে 24 ঘন্টার মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। আজ সকালে রুমার কাছে পৌঁছে দেওয়া হয় দ্বিতীয় সেমিস্টারের ভর্তির ফি। এই সহযোগিতা পেয়ে উচ্ছ্বসিত রুমা এবং তার পরিবার। এদিন সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে রুমা জানায়, আমার নাম রুমা মিস্ত্রি, বাড়ি হাবড়া বাণীপুর মেঘনাথ সাহা রোড, ওয়ার্ড নাম্বার 20। আমার বাড়ির অবস্থা খুব খারাপ হওয়ার কারণে আমি কাকলি ঘোষ দস্তিদারের কাছে সাহায্য চেয়েছিলাম অ্যাডমিশনের জন্য। তিনি আমাকে 24 ঘন্টার মধ্যে অ্যাডমিশনের ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি তার কাছে চিরকৃতজ্ঞতা থাকবো সারা জীবন এবং আমার পরিবার। এই বোনটির বাবা নেই, বোনটি খুবই মেধাবী। বোনটি অর্থের অভাবে তার পড়াশোনা সামগ্রিকভাবে আটকে গেছিল এবং বোনটি শুনেছে যে আমাদের বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের পাশে 365 দিন 24টা ঘন্টা থাকেন। তেমনই বোনটি তার আবেদন নিয়ে চলে গেছিলেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার মহাশয়ের কাছে। দিদি 24 ঘন্টা পার হওয়ার আগেই তার আবেদনে সাড়া দিয়ে তার যে সেকেন্ড সেমিস্টারে কলেজে ভর্তির যে পরিমাণ অর্থের প্রয়োজন, দিদি সেই অর্থ পাঠিয়েছেন। আমরা সেই অর্থ বোনটির হাতে তুলে দিচ্ছি এবং দিদি বলেছেন যে বোনটির পড়াশোনার ক্ষেত্রে যদি কোনোদিন বাধা হয়ে দাঁড়ায়, সর্বদা দিদি বোনটির পাশে আছেন। বোন, তুমি এই দিদির এই যে 24 ঘন্টার মধ্যেই যে তুমি রেসপন্স পেলে, তুমি সেই বিষয়ে কি খুশি? তুমি দিদিকে কি বলতে চাও? আমি তার কাছে অনেক চিরকৃতজ্ঞতা থাকবো এবং যদি